কি সুন্দর মাছগুলো, তাই না? এই সবগুলো মাছ আমি নিজে একা গিয়ে বাজারে আমি নিজে কেনাকাটা করে আনলাম, সব বাজার সদাই করে আনলাম। তো আজকে অনেকদিন পরে আমি নিজে বাজারে গেলাম একটা কারণে। বাজারে গিয়ে তো মাছগুলো দেখলাম তাজা তাজা নাড়াচাড়া করতেছে, লাফালাফি করতেছে। তো আমার খুব ভালো লাগলো মাছগুলো দেখে। তো আমি নিজে মাছগুলো কিনে আনলাম, কিনে ওইখানে কেটে আনলাম। লোক থেকে যে মাছ কাটে ওনার থেকে কেটে আনলাম সুন্দর করে। এখন সুন্দর করে পরিষ্কার করে এগুলা এই যে ধুয়ে নিতেছি, তারপরে রান্না করব। মাছগুলো কি পরিষ্কার দেখেন, তাজা মাছ, মনে হয় পুকুরের মাছ এমন দেখা যাইতেছে মাছগুলো। এটা কি মাছ অবশ্যই সবাই জানাবেন। এটা রুই মাছ না, মনে হয় এটা মিরকা মাছ। যাই হোক আমি জানি না নামটা, সবাই জানাবেন এটা কি মাছ বোঝা যাইতেছে। দেখেন মাথাটা। তো মাছগুলো অনেক সুন্দর লাগতেছে, আমার দেখেই অনেক ভালো লাগতেছে। আমার দুপুরে রান্না বান্না করছিলাম কিছু, এখন মাছগুলো দেখে মাছগুলো রান্না বান্না করব। এখন মাছগুলো সুন্দর করে ধুয়ে নিতেছি, ধুয়ে আর সবজি কেনাকাটা করছি। সবজিগুলো এই যে কতগুলো শাক কিনছি, এই শাকগুলো অনেক ভালো লাগছে। শাকগুলো দেখে আমার খুব ভালো লাগছে, সবুজ সবুজ, খুব ভালো লাগে। তো এখানে মোবাইলে কতটুকু বোঝা যাইতেছে বুঝতেছি না। আমার এত ভালো লাগছে শাকগুলো দেখে, কারণে বারবার ঘুরে ঘুরে দেখা যাচ্ছে আপনাদেরকে। আর ঘরে রসুন ছিল না, রসুন লাগতো, কিছু রসুন আনছি। তারপর অনেকগুলো ধনিয়া পাতাও আনছিলাম। আর এখানে মেয়েটা মানে ও আমার সাথে গেছে, ওর খিদে লাগিয়ে গেছে। পরে ওরে আমি বুট বানানো বলে এটারে, তো এটা কিনে দিছিলাম। তো ও খাইতেছে আর ঝাল বলতেছে, বেছে বেছে খাইতেছে। ও কিছু টমেটো খায় না এই কারণে। আর রুমে অনেক গরমের কারণে মানে কিছুই ভালো লাগতেছে না। কারেন্ট নাই, তার কারণে মানে সব অন্ধকার। এই যে দেখেন ধনিয়া পাতা। আর এখন ধনিয়া পাতার এত দাম, বিশ্বাস করেন, মানে যে বাজারে যায় সে অবশ্যই জানে ধনিয়া পাতার অনেক দাম। আর আমি অনেক ধনিয়া পাতা কিনে আনছি, আমার অনেক দিন থেকে ধনিয়া পাতা খাইতে ইচ্ছে করতেছে। তার এখানে এই যে কারেন্ট নাই, তার কারণে ফার্স্ট লাইট দিয়ে আমি সব কিছু করতেছি, মোবাইলের লাইট দিয়ে আর কি। আর এখানে এই যে মাছগুলো সুন্দর করে অনেকবার ধুয়ে নিচ্ছি, ধোয়ার পরে এখানে এগুলো রান্না করব। তো এগুলো ভাজি করে টমেটো দিয়ে ভুনা করব। আমার অনেক ভালো লাগতেছে, মানে আমার মন চাইতেছে এখন সাথে সাথে খাই ফেলি, কিন্তু কিছু করার নাই, রান্না করা ছাড়া তো খাইতে পারবো না। তো মাছগুলো এখন সুন্দর করে ধুয়ে মুছে এই যে মেখে নিয়েছি। এখন তেল দিব, তো গরম করতে তেল গরম হয়ে গেছে। তো এগুলো এখন ভেজে নেব, ভেজে তারপরে রান্না করব। আর আমি পুরো রান্নাটার ভিডিও করতে পারলাম না অবশ্য, তো দেখে নেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার একটা লাইক দিবেন আর একটা শেয়ার করে দিবেন সবাই। ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন আর মাছগুলোর নাম বলে যাবেন। তো আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিতেছি। আর একটু কুমড়া ভাজি করছিলাম, তো এই যে কুমড়া ভাজিগুলো অল্প করে একটু কুমড়া ভাজি করলাম, ভাত রান্না হয়ে গেছে। আর এই যে মাছ বোনা করা হয়ে গেছে, দেখেন আলুও দিছিলাম কিছু কুচি কুচি করে সুন্দর করে। আমার আম্মু যেভাবে রান্না করে এভাবে রান্না করার চেষ্টা করছি, কিন্তু আম্মুর মতো তো আর হয় না, কিছু করার নাই। মায়ের থেকে দূরে থাকলে এভাবে নিজে ট্রাই করা লাগে, কিছু কিছু জিনিস নিজে খাওয়া লাগে, আস্তে আস্তে সবই হয়ে যাবে। আর এখানে শাকগুলো ভাজি করে নিছি। তো এখানে শাকগুলো আলু দেওয়ার কারণ হচ্ছে আমার শাকগুলো শুধু শুধু রান্না করলে আমার থেকে তিতা লাগে, কিছু আলুটা দিলে আমার অনেক ভালো লাগে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।